বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বটবটি ডাটা আলুর ঝোল চিংড়ি মাছ দিয়ে কী করে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। চিংড়ি মাছ দিয়ে ডাটা আর বটবটি দিয়ে রান্না করার জন্য এখানে নিয়েছি বটবটি, এই যে তাজা গৃহস্থের বটবটি, আর নিয়েছি ডাটা, আলু, নিয়েছি কাঁঠালের বিচি। কারণ কাঁঠালের বিচিগুলো এই জায়গায় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম একটা বাটন থাকলে ওটার মধ্যে কাঁঠালের বিচিটা বসে নিতে খুবই ভালো হয়। আপনারা এরকম একটা বাটন কিনে নেবেন। যারা কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে খেতে পছন্দ করেন তাদের জন্য সুবিধা হবে। তো আমি এগুলো কুটে বেছে ধুয়ে নিব, আপনারা দেখতে থাকবেন। তো কোটা কাটা ধোয়া পোছা শেষ, আমি এখন রান্নায় চলে আসলাম। তো আমি রান্না করতে এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আর কিছুটা চিংড়ি মাছ, লবণ আর হলুদ। আমি সব সময় হালকা মশলা দিয়ে রান্না করি, তেল মশলা কম দিয়ে। একদম চাচিরা, দাদিরা, নানিরা যেভাবে রান্না করতো আমি সেই রান্নাটাই করি, আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি। আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক দূরে এগিয়ে গেছি, আপনাদের ভালোবাসার সাপোর্টে। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের জন্য আল্লাহ সুস্থতা দান করে, সুস্থ শরীর থাকি। কথা না বাড়িয়ে চলুন রান্নায়। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনি মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি নিজে সচেতন, আমি আপনাদেরকেও সচেতন করে তুলি। তো আমি পেঁয়াজের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো আমি একটু ভাপ দিয়ে নিব আলাদা করে। কাঁঠালের বিচিটা ভাপ দিয়ে নিলে হয় কি, কষ্টটা থাকে না, তরকারিটা খেতে অনেক সুস্বাদু হয়। তো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। বেশি মাছ দিব না, বর্ষার সিজনে মাছ খুব কম। এটাই গ্রাম দেশের নিয়ম, সব পদের তরকারি শাক সবজি দিয়ে রান্না করতে হয়। এই গাছের দুইটা পাতা, এই গাছের দুইটা লতা দিয়েই বর্ষাকাল পার করতে হয়, যেহেতু সবজিটা কম থাকে। দিয়ে দেবো কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ, দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি। আর আমি সবসময় কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি শুকনো মরিচটা কম খাই। আপনারা যারা কাঁচামরিচ পছন্দ করেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা একবার হলো এরকম করে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেবেন, অসাধারণ স্বাদ হয়। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ আরও বেশি বেজে আসবে। সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমার তরকারিটা কষা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। রান্নার স্বাদ হবে যত সুন্দর করে কষিয়ে রান্না করবেন ততই স্বাদ। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর রান্না করব আরও 10 মিনিট প্রায়। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন, আমি ফিরে আসবো আরও 10 মিনিট পর, দেখতে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার তরকারিটা এখানে রান্না করা হয়ে গেছে, আমি আপনার নামিয়ে নিব। আর কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সবজি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। চলো, কাঁচামরিচের তরকারি কিন্তু কালারটা একদম অরিজিনাল কালার আসে, সবুজ। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, সবুজ। আর লাল মরিচ দ্বারা রান্না করলে কিন্তু এরকম অরিজিনাল কালারটা আসে না, সবুজ। তো আমার ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।